এই মুহূর্তে ভোট দিলে কে নির্বাচনে জয়ী হবে, সেটি হচ্ছে বেশিরভাগ মতামত এসছে আওয়ামী লীগের। ঠিক তেমনি আমরা এই যে 5 আগস্ট সরকারের পতনের পরে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে, ম্যাচ আকারের পরে একটা খুব ছোট হলেও একটি সরাসরি নির্বাচন প্রত্যক্ষ করলাম। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন। সেই অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। 15টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ 9টি পদে আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং মাত্র একটি পদে বিএনপিপন্থী প্রার্থী জয়লাভ করেছে। অর্থাৎ আমরা এতদিন অনলাইন জরিপ করে করে যেগুলো বলছিলাম যে আওয়ামী লীগ জনমতের দিক দিয়ে ফিরে এসেছে, আওয়ামী লীগকে আবার চাইছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ ছিল মানুষের যে ক্ষোভ দুঃখ ছিল, সেই ক্ষোভ মাত্র 1 মাসের মধ্যে কাটিয়ে উঠেছে, 5 আগস্টের 1 মাসের মধ্যে। কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটি ভয়াবহ অযোগ্য, ভয়াবহ দুঃশাসনের একটি সরকার। আওয়ামী লীগের সময় অনাচার, অত্যাচার, নির্যাতন, দুঃশাসন ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একটা ভালো কিছু হবে, কিন্তু সেই একটা ভালো কিছু সুদূর করা হতো, কিছুতেই ভালো হয় না, উল্টো দ্বিগুণ খারাপ হয়ে গেছে। যখন অবস্থা, তখন মানুষ চাইছে আবার আওয়ামী লীগকে। এই আওয়ামী লীগকে যে চাইছে সেটির একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই যে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন। আমরা জনমত জরিপ করেছি অনলাইনে, সেখানেও কিন্তু ফলাফল এসছে যে আওয়ামী লীগের পক্ষে মানুষ চাইছে। কিন্তু আজকে যখন একটা সরাসরি ছোট, হয়তো ভোটার কত হবে আমি জানি না, ভোটার সংখ্যা কয়েকশো বা কয়েক হাজার হতে পারে, এই কয়েক হাজার ভোটের মধ্যে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, এটি কিন্তু আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। এটিকে একটি সরাসরি সার্ভে হিসেবে নিতে পারেন। আওয়ামী লীগের যখন এই জয়টিকে এখনকার সময় আবার গ্রহণ করতে পারছে না, এখনকার সময়ের যারা হত্যাকর্তা হয়েছেন সমাজের, তারা আবার বলছেন যে এটি ব্যাংকিং খাতের জন্য অশনি সংকেত। ব্যাংকিং খাত, আওয়ামী লীগের সময় ব্যাংকিং খাতের স্বাস্থ্য খারাপ ছিল, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি ছিল, অস্বীকার করবার উপায় নেই। কিন্তু আমার প্রশ্ন, বিগত 3 মাসে আপনারা কি করলেন? যেমন আমি একটি উদাহরণ দেব, যে শেয়ার মার্কেট আওয়ামী লীগের সময় পতন হতে হতে তলানিতে এসে পৌঁছেছে, কিন্তু এই 3 মাসে কত হাজার কোটি টাকা শেয়ার মার্কেট হারিয়েছে। কি এমন পদক্ষেপ নিলেন? সাধারণত এই যে একটা রাজনৈতিক সরকার পট পরিবর্তনের পরে যখন কোনো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, বাংলাদেশের পুঁজিবাজার অতীতে সব সময় উত্থান হতে দেখেছি, কিন্তু এই 3 মাসে বাংলাদেশের পুঁজিবাজার তলানিতে ছিল, আরো তলানিতে নেমে একদম নেই হয়ে গেছে। বলা হচ্ছে 75,000 কোটি টাকা এই 3 মাসে হারিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। তাহলে কেন আওয়ামী লীগকে চাইবে না? কেন আওয়ামী লীগের যে যদি ভালো না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারই ভালো হচ্ছে না বা ভালো করতে পারছে না, তাহলে অন্যদের কেন চাইবে? কিংবা আপনারাই বলুন, বিএনপিকে কেন ভোট দেবে? বিএনপিকে ভোট দেবার 5টা কারণ কেউ আমার কমেন্টে কি বলতে পারবেন যে এই 5টা কারণে বিএনপিকে ভোট দেবে? আমি তো কোনো কারণ দেখি না। কিংবা জামাতকেই বা কেন ভোট দেবে?